আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দেশের মানুষ আর খুন, চাঁদাবাজি, নৈরাজ্যে ফিরে যেতে চায় না, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের শহীদ মিনারে পথসভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের ছিল বৈষম্য, সমাজ ভাবে, সমাজ বৈষম্য, ধর্ম বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। শাপলা প্রতীক ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করবেন তারা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। বৈঠক শুরুর আগে এনসিপি নেতারা জানান, দলের নিবন্ধন, প্রতীকসহ প্রবাসী বাংলাদেশিরা আগামী সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিবে সে বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে সিইসি ছাড়া কমিশনের আর কোনো নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন না। এর আগে গেল মাসে নিবন্ধন আবেদন জমা দিয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেছিলেন এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। সেই সাথে জুলাই আন্দোলনে হাসিনাকে উৎসাহ প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। স্বৈরাচারের দোসর হিসেবে যারা কাজ করেছে, খুনি হাসিনাকে দানবে পরিণত করতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক হাসিনাকে মদদ দিয়েছেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন শিক্ষক নেতারা। এবং তাদের দোষর যারা রয়েছে তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। শেখ হাসিনাকে যারা পথ দেখিয়েছে, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তাদেরও আমরা জোর দাবি জানাচ্ছি, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি নামতেই সড়কের বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির কারণ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বেশ কিছু স্থানের ভাঙনের ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চল। অনেক স্থানে ঘরবাড়িতে পানি ওঠে। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে 2 দিন বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। লোকালয়ে জমে থাকা পানি নামতে শুরু করেছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। ফিশারির মাছ বলতে, মুরগি খামার বলতে, আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুরাতে পানি উঠে গেছে, বই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলার 114টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। হাঁটু পানি ছিল কয়েকদিন আগে, আরো এখন এটাকে দেখাশোনা করবে বা এটা ডেভেলপ করবে রাস্তার জন্য কেউ কাজ করে না। ভাঙ্গা আবার বালু দিয়ে চাপ দিয়েছে, চাপ দিয়ে আজকে আবার মনে করেন এখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখানে অনেক বড় খাদ হয়েছে, আমরা গাড়িটাই চালাতে পারি নাই। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 57 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর গ্যান্ডারিয়া থেকে পোস্তগোলা পর্যন্ত
বেহাল সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে পুরান ঢাকা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনে এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরা হয়। তারা অভিযোগ করেন, ভাঙাচোরা রাস্তার কারণে পুরান ঢাকার দক্ষিণের প্রায় ৩০ লাখ মানুষের জমি কেনা বেচা করতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অবিলম্বে সরকার বিষয়টি বিবেচনায় নেবে বলেও আশা করেন বিক্ষোভকারীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এ সময় গেন্ডারিয়া লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত মিছিল করে পুরান ঢাকাবাসী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।